আপনারা খেয়াল করছেন কিনা জানি না যে অনেক বিএনপিপন্থী অ্যাক্টিভিস্টদের যারা বিএনপির পক্ষে কথাবার্তা বলে তাদের অ্যাকাউন্টগুলি বেশ কিছুদিন ধরেই মানে একটা আক্রমণের শিকার হচ্ছে, অ্যাকাউন্ট চলে যাচ্ছে, সাসপেন্ডেড হচ্ছে, ভুয়া কপিরাইট ক্লেম হচ্ছে। অরিজিনাল কপিরাইট ক্লেম হলে কোনো সমস্যা ছিল না, তারপর রিপোর্ট হচ্ছে। এগুলি করে করে তাদের মানে আইডি রিচ কমায় দেওয়া হচ্ছে। যেমন আমার আইডি কিছু ক্ষতি করতে পারে, আমার আইডি খেয়ে দেওয়া ইম্পসিবল কোনো একটা রিজনে। এই জন্য আমার আইডিতে বারবার আক্রমণ করে ওরা যেটা করে, আমার রিচ একেবারে নামায় দেয়, আবার এটা উঠে আসে, ওরা আবার নামায় দেয়, আবার আমি ফিক্স করি, আবার আস্তে আস্তে উঠে আসে, এই চলতেছে। এবং এগুলি যারা করতেছে এটা বোঝার জন্য অনেকের সাথে কথাবার্তা বললাম। তো অনেকের সাথে কথাবার্তা বলার পর একটা ধারণা যেটা পাইলাম, এটা খুবই একটা নোংরা ব্যাপার ধারণা পাইলাম যে বিএনপির ভিতরের একটা গ্রুপই এই কাজটা করতেছে। খুবই মানে জিনিসটা বুঝতে পারছি, এবং স্পেসিফিক্যালি কারা করতেছে সেটা সম্পর্কে একটা ধারণা পাইছি। আমি এগুলি নিয়ে আরও ঘাটাঘাটি করব। আমি একটা প্রফেশনাল ইনভেস্টিগেশন যেভাবে অ্যাপ্রোচ করা হয় ওইভাবে অ্যাপ্রোচ করেই ইনভেস্টিগেট করার চেষ্টা করতেছি যত দূর সম্ভব। যদি আমার হাতে প্রমাণ আসে তাহলে আমি নামগুলি নিব, একেবারে অকাট্য প্রমাণ আসলে নাম নিব, প্রমাণ না আসলে নাম নিব না, ঠিক আছে? কিন্তু এইটা আমি এখন মোটামুটি শিওর এই কাজগুলি জামাত টামাত করতেছে না, এগুলি বিএনপির ভিতর থেকেই হইতেছে, মানে আমাদের মধ্যে থেকেই কিছু মানুষ এই কাজগুলি করতেছে, যেটা খুবই খুবই দুঃখজনক। যেমন তৌফিক ছেলেটার অ্যাকাউন্টই দেখেনি, এই ছেলেটার বয়স 22 না 23 বছর বয়স, এই ছেলেটা আরও 40-50 বছর বিএনপিকে সার্ভিস দিতে পারবে। আপনার যদি দেশের প্রতি এবং দলের প্রতি সামান্যতম মায়া থাকে, এরকম একটা অল্প বয়স্ক ছেলে, হি ইজ ডুইং ওয়েল, ইউ আর সাপোজ টু সাপোর্ট হিম, ইউ আর সাপোজ টু মেন্টর হিম, ইউ আর সাপোজ টু hold his hand and show him what not to do and what to do, rather than ওর একটা দুইটা তিনটা অ্যাকাউন্ট একের পর এক অ্যাকাউন্ট তৈরি করতেছে, নষ্ট করে দেওয়া হচ্ছে, অ্যাকাউন্ট তৈরি করতেছে, নষ্ট করে দেওয়া। দিস ইজ নট রাইট ভাই। আপনি যিনি এই কাজগুলি করতেছেন বা যারা এই কাজগুলি করতেছেন ভাই, আমরা কিন্তু জানি যে আপনারা এগুলি করতেছেন। অনেস্টলি উই হ্যাভ এ ভেরি গুড আইডিয়া দ্যাট ইউ গাইজ আর ডুইং দিস। ইটস নট গুড ভাই, আমি বারবার বলতেছি এগুলি করে না। এবং আমি কিন্তু চেষ্টা করতেছি প্রমাণ জোগাড় করার। আমি যদি আল্লাহ যদি সহায় হয়, আমার ইনভেস্টিগেশন যদি সফল হয়, আমি যদি প্রমাণ জোগাড় করতে পারি ভাই, আপনি বাংলাদেশে থাকতে পারবেন না। কারণ মানুষজন আপনার সাথে মানে আপনার উপর প্রচণ্ড রকম রেগে যাবে, এরকম বেইনসাফি করছেন আপনি অনেকের সাথে, আমাদের কাছের লোকজনের সাথেও করছেন, ইনক্লুডিং মাই সেলফ। এগুলি ঠিক না ভাই। তারপর দেখা যাক, আমি ইনফরমেশন যদি বের করতে পারি, আমার কাছে যদি প্রমাণ থাকে তাহলেই আমি নাম নিব, প্রমাণ না থাকলে নাম নিব না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।